अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বেঁচে বেরোলো কি করে? ধর! শোন, ভেতরে ঢোকা এটাকে। কই মাছের প্রান্ত দেখছি, তিনজনে আমাকে জ্বালিয়ে মেরে দিচ্ছে। আজ এটাকে মেরেই ফেলবো, এর গলা টিপে। মর তুই জমিদার, খুব জ্বালিয়েছিস তুই আমাকে। প্রধান বাবুকে একবার ধন্যবাদ জানানো উচিত, কারণ উনি ওনার কথা রেখেছেন। গ্রামবাসীদের গয়না আর সম্পত্তি ফিরিয়ে দিয়েছেন। কি বলো তোমরা? প্রধান মশাই, তুই পালা, তাড়াতাড়ি পালা এখান থেকে। জমিদার বাবু চোখ খুলুন। জমিদার বাবু, জমিদার বাবু কি হলো আপনার? এই কি হয়ে গেল? হে ঈশ্বর! প্রধান মশাই, প্রধান মশাই কি হয়েছে? উঠুন। জমিদার বাবু উঠুন না। জমিদার বাবু, হে ঈশ্বর, কি হলো আমার স্বামীর? আমার স্বামীকে রক্ষা করো। শুনুন না, আপনি ভয় পাবেন না, আমরা এক্ষুনি ওনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, ওনার কিচ্ছু হবে না। না, হসপিটালে না, আপনারা ডাক্তারকে বাড়িতে ডেকে নিয়ে আসুন। আমি কোথাও যেতে দেব না আমার স্বামীকে। ডাক্তার আসা পর্যন্ত অপেক্ষা করা ঠিক হবে না, ওনার অবস্থা একেবারে ভালো নয়। আপনি না করবেন না, ওনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়াটা প্রয়োজন। আরে এসো সবাইকে ডাকো, ওনাকে রিকশা ডাকো, ডাকো, গাড়ি ডাকো। আরে শোন না, এবারে কি হবে? জমিদার বাবুকে তো হসপিটাল নিয়ে চলে গেল, যদি পুলিশের সামনে মুখ খুলে দেয় তখন সব প্ল্যান চৌপাট হয়ে যাবে। এদিকে এই বিপদ তো সামলাতে পারছি না, ওদিকে বাচ্চাগুলো গায়েব। এবার কি করব? আরে আমি বাচ্চাদের খুঁজবো না, একে সামলাবো। কি করবো না কি আমি? আগে হসপিটালে যাই, না হলে গ্রামের লোকেরা সন্দেহ করবে। ওখানে কোনো অশান্তি হলে সামলে নেব। চল। আরে চাঁদনি দাঁড়াও, আমি রূপটা বদলে আসি, চিনে ফেলে সমস্যা হয়ে যাবে। তাড়াতাড়ি যা, আমি যাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি প্রধান সাহেবকে হাসপাতালে নিয়ে চলো। তাড়াতাড়ি চলো, দেখো কত রক্ত বেরোচ্ছে। তাড়াতাড়ি চলো। বাবা, বাবা,
ওই লোকগুলো বাবাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে বোধহয়। আমরা হাসপাতালে যাই। ঠিক আছে। ডাক্তারবাবু, ওয়ার্ড বয়, ওনাকে ইমার্জেন্সিতে নিয়ে যাও। অনেক রক্ত বেরোচ্ছে, সেটা বন্ধ করতে হবে। ডাক্তারবাবু, প্রধান সাহেবের যেন কিছু না হয়। আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। নিয়ে চলো। ব্যাস দাদা, তুমি চিন্তা করো না, আমরা হাসপাতালে এসে গেছি। ডাক্তার কাকু তোমার মাথায় ব্যান্ডেজ করে দেবে আর ওষুধও দিয়ে দেবে। তুমি ঠিক হয়ে যাবে দাদা। বোন, আমার মাথা ব্যথা করছে। দাদা তুমি ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। গ্রামের লোকেরা জমিদারটাকে এখানে নিয়ে এসেছে। এখানকারই কোনো ঘরে আছে ও। জমিদার বাবুর জ্ঞান ফেরার আগেই মুখটা বন্ধ করে দিতে হবে ওর। তাড়াতাড়ি খোঁজ কোন ঘরে আছে। চাঁদনি, ওই দেখো। কি আছে ওদিকে? আরে দেখো একবার। বাচ্চা দুটো, এরা এখানে কি করছে? চল। ডাক্তার কাকু, দাদার বেশি ব্যথা লাগেনি তো? দাদা ঠিক হয়ে যাবে তো? তুমি এইটুকু একটা মেয়ে, কিন্তু তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ভয় পেও না, বেশি ব্যথা লাগেনি। আমি ব্যান্ডেজ করে দিয়েছি, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। দাদা ব্যথা কমেছে? দাদা তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি বোন, তুই চিন্তা করিস না। দাদা, চাঁদনি মা আর এই লোকটা আমাদের দেখছে। আমরা কি করব দাদা? কোথায় গেল? আরে আরে কোথায় গেল ওরা? কোথায় গেল দুজন? বালির মতো বারবার ওরা দুজন আমার মুঠোয় আসছে আর বেরিয়ে যাচ্ছে। আর একবার যদি ওই দুটোকে দেখতে পাই না, শেষ করে ফেলবো আমি। শোনো, একটা কাজ করা যাক। তুমি এই দিকটা দেখো, আমি এই দিকে দেখছি। তাড়াতাড়ি।
লেগেছিল তাই না? বাবার চোখও খুলছিল না আর নড়ছিল না। কোথাও ওই চাঁদনি মা আর এই বাজে লোকটা বাবাকে কিছু করে দেয়নি তো? আমি বাবার কাছে যাব। বাবা তো এই হাসপাতালেই আছে। বোন, আমরা বাবার কাছে যাব, কিন্তু বাবাকে আমরা খুঁজবো কিভাবে? তার উপর চাঁদনি মা আর ওর সঙ্গী মিলে আমাদের এই হাসপাতালে দেখে ফেলেছে। আমাদের এখন এখানেই লুকিয়ে থাকতে হবে, না হলে আমাদের খুঁজে পেয়ে যাবে। পরে বেরোবো। পেয়েছো? না। আরে কোথায় গেল বাচ্চা দুটো? কিরে, সময় এসে গেছে ওর মরার। দাদা, আমরা অনেকক্ষণ ধরে লুকিয়ে আছি। মনে হয় চাঁদনি মা আর এই লোকটা এখান থেকে অনেক দূরে চলে গেছে। আমাদের বাবাকে খুঁজতে হবে। চলো আমরা যাই এখান থেকে। চলো। ঠিক আছে। বাবা, 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 চোখ খোলো বাবা। বাবা, তোমার কি হয়েছে? বাবা, ওঠো না। বাবা, চোখ খোলো না বাবা। বাবা, বাবা, ওঠো না। বাবা, চোখ খোলো না বাবা। কি হয়েছে তোমার? বাবা, চোখ বাবা, খোলো। চোখ খোলো না। বাবা, ওঠো না। বাবা, ও বাবা। বাবা, ওঠো। এভাবেই আমাদেরকে রক্ষা করো ভগবান, এভাবেই আমাদেরকে আশীর্বাদ করে যেও। এ ভগবান। এই বাচ্চাগুলোকে আর ওর বাবাটাকে একে অপরের থেকে আলাদা করতে হবে। যে ঈশ্বরের নাম সবসময় করে না, জমিদার বাবুকে তার কাছে সবার আগে পৌঁছে দিতে হবে, আর তারপর ওনার বাচ্চাদেরকে। তিনজনের ওখানেই দেখা হবে। বাবা,
আমাকে ক্ষমা করে দে রোশনি। তুই বারবার আমায় বলেছিলি যে চাঁদনি ভালো নয়, কিন্তু আমি তোর কথা বিশ্বাস করিনি। ভুল হয়ে গেছে আমার, কিন্তু এখন ব্যাস, এবার আমার দুই সন্তানকে আমি রক্ষা করব। আয়। আপনারা কে? ওই ও ডক্টর সন্দীপ। সরি ডক্টর, মাস্ক পরেছেন তো তাই চিনতে পারিনি। আপনার রাউন্ড যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি 4 নম্বর ওয়ার্ডে যান। একজন পেশেন্টের অবস্থা খুব খারাপ। তোমাকে নতুন মনে হচ্ছে, তুমিও ওনার সাথে যাও। আরে একটু আগেই তো দেখলাম এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, কোথায় গেল? আরে প্রত্যেকবার এরা কোথায় চলে যাচ্ছে? আরে দূর, কি করবো এবার? কোথায় খুঁজবো ওদের? আপনারা কে? रोशनी चल 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 দাদা দাদা আপনার ফোনটা দেবেন, পুলিশকে একটা ফোন করব। দিদি দিদি আপনার ফোনটা একটু দিন না, পুলিশকে একটা ফোন করে বলবো ছদ্মবেশী ডাকাত দুজন এখানেই আছে, পুলিশকে বলা প্রয়োজন। দাদা এই কেউ আমার কথা শুনবেন? रोशनी रोशनी বোন रोशनी 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 কি হয়েছে? বোন চল 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 চল। কোথায় গেল? এদিকে কোথাও আছে ওরা। আয় আয় আয়, বস বস চুপচাপ। শিবা
চাঁদনি আমাদের সবাইকে খোঁজার চেষ্টা করছে। যাই হোক না কেন এখানেই বসে থাকবি, কোথাও যাবি না, আর কোনো শব্দ করবি না। রোশনি, এখানে তো কেউ নেই। একবার ওই তিনটাকে দেখতে পাই, একসাথে তিনটাকে মেরে ফেলবো। এরা এখানেও চলে এসেছে। এখানে থাকাটা আর ঠিক হবে না, আমাদের বাইরে যেতে হবে, লোকেদের মাঝখানে অন্য কোনো রাস্তা খুঁজতে হবে। যেভাবেই হোক আমাদের পুলিশের কাছে যেতে হবে। চল 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 চল, ওঠ, চল 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 চল। রোশনি, শিবরাজ, তুই তোর বোনের সাথে এখানে থাক, ওর খেয়াল রাখ। আমার মনে হয় চাঁদনি হয়তো অজ্ঞান করার ইঞ্জেকশন দিয়েছে। আমি বাইরে গিয়ে ভীম সিং বা সূর্য সিং যাকে হোক ফোন করার চেষ্টা করছি, কিন্তু তুই এখানে তোর বোনের সাথেই থাকবি, কোথাও যাবি না, বুঝতে পারছিস তুই? হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি। আয় এখানে বস বস, তোর বোনের খেয়াল রাখিস কিন্তু। একটা কথা মনে রাখিস, তোদের বাবার তোদের দুজনকে নিয়ে খুব গর্ব আছে। তোরা দুজন আমার প্রাণ, আমার সবকিছু। তুমিও সাবধানে থেকো। ওই চাঁদনি মা আর ওই ডাকাত বর খুব ভয়ঙ্কর। তুই তোর বোনের খেয়াল রাখিস। যাই হোক না কেন ওকে কখনো ছাড়বি না।